তাহলে পেরিমেনোপজ কি? এই ভিডিও সময় আমি পেরিমেনোপজ সম্পর্কে একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা দিতে চাই। আমি এমন শব্দ ব্যবহার করতে পারি যা আপনি অপরিচিত। আপনার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকলে তাহলে একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে কথা বলুন। পেরিমেনোপজ একটি ট্রানজিশন ফেজ এবং যখন আপনি মেনোপজের কিছু প্রাথমিক লক্ষণ দেখতে শুরু করেন, এগুলি বন্ধ হওয়ার আগে আপনার কয়েক মাস বা বছর ধরে কম পিরিয়ড হবে। এগুলি কম নিয়মিত হতে পারে বা ভারী বা হালকা হতে পারে। কিছু মহিলার জন্য তারা হঠাৎ থামতে পারে। পেরিমেনোপজ একজন মহিলার প্রজনন ক্ষমতা শেষ হওয়ার সময়কে কভার করে, অন্য কথায় যখন আপনি আর গর্ভবতী হতে পারবেন না। গড়ে এটি 4 থেকে 8 বছরের মধ্যে স্থায়ী হয় এবং শেষ পিরিয়ডের 1 বছর পরে শেষ হয়, যেখানে একজন মহিলা মেনোপজ পরবর্তী হয়ে যায়। বেশিরভাগ মহিলা তাদের মধ্য থেকে দেরি ফটোগুলিতে পেরিমেনোপজ শুরু করেন, তবে এটি এর আগে বা পরে শুরু হতে পারে। এটি ঘটে কারণ ডিম্বাশয়ের সংখ্যা হ্রাস পায় এবং এর ফলে আমাদের হরমোনের মাত্রায় পরিবর্তন ঘটে। হরমোনগুলি রাসায়নিক যা আমাদের দেহের বৃদ্ধি এবং কার্যক্রমকে প্রভাবিত করে। পেরিমেনোপজ কয়েক মাস থেকে 10 বছরের বেশি সময় পর্যন্ত স্থায়ী হতে পারে এবং সাধারণত প্রায় 7 বছর থাকে। এই সময়কালে আপনার পিরিয়ডে পরিবর্তন দেখা যেতে পারে। তত্ত্ব অনুসারে একজন মহিলার পিরিয়ডগুলি হালকা এবং কম ঘন হওয়া উচিত, তবে বাস্তবে কিছু মহিলার পিরিয়ড আরও ভারী এবং অনির্দেশ্য হতে পারে। যদি আপনার পিরিয়ডগুলি আরও ভারী হয়ে ওঠে, তবে দয়া করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। অনেক মহিলা জানেন না যে তারা পেরিমেনোপজে রয়েছেন, কারণ এর লক্ষণগুলি ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং তারা এগুলি লক্ষ্য করার আগেই বাড়তে থাকে। লক্ষণগুলি সাপ্তাহিক এবং দৈনিক পরিবর্তিত হতে পারে, ফলে জীবন, অন্যান্য চিকিৎসা সমস্যা অথবা পেরিমেনোপজের কারণে উপসর্গগুলি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে মেনোপজে থাকা সত্ত্বেও মহিলারা এখনও উর্বর, তাই যদিও আপনার চক্রটি নিয়মিত নাও হতে পারে বা আগের বছরগুলির মতো একই রকম হতে পারে, তবুও গর্ভাবস্থার ঝুঁকি রয়েছে। তাই 5-0 বছরের বেশি বয়সের শেষ মাসিক পিরিয়ডের পরে 5 বছর বা 1 বছর বয়স পর্যন্ত গর্ভনিরোধ চালিয়ে যাওয়া উচিত।